আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরেরও কাছে দেশের বিদেশে সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, দারুল ইরফান দরবার শরীফের পক্ষ থেকে জানাচ্ছি সাদর সম্ভাষণ শুভেচ্ছা। বিজয়ের মাস ডিসেম্বর, বিজয় দিবস 16ই ডিসেম্বর। যে দিবসটি আসলেই আমাদের মনে চেতনা জাগে যে আমি বাংলাদেশের মানুষ, আমার দেশ বাংলাদেশ। এদেশের এই স্বাধীনতা সূর্য উদিত করার জন্য যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, তাদের প্রতি জানাচ্ছি সবটুকু ভালোবাসা, শ্রদ্ধা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক ভাষণ, তার ত্যাগ, দীর্ঘ ইতিহাসের পরে, দীর্ঘ জেল জুলুমের পরে তিনি এই দেশকে স্বাধীন করার জন্য ঘোষণা দিয়েছিলেন। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। সেই স্বাধীনতা আনতে বহু মা বোনের ইজ্জত গেছে, নষ্ট হয়েছে ইজ্জত, তারপরেও তারা সারেন্ডার করেননি, আত্মসমর্পণ করেননি। দেশের লাল সবুজের পতাকা উড্ডীন করতে জীবন তারা বিলিয়ে দিয়েছেন। সেই দেশকে আমরা ভালোবাসবো, সেই দেশের মাটি মানুষকে ভালোবাসবো, সেই কথাটি মনের থেকে, মনের আবেগ জড়িয়েই আপনাদের সামনে পেশ করছি যে আমি এই দেশকে ভালোবাসি। আমার বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশ, মায়ের মতো আদর তাহার হয় না যে শেষ। আমার বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশ, জীবনের সবটুকু ভালোবাসা, যারই মাঝে লাখো আশা। স্মৃতির পাহাড় অশ্রু নদী, যাহার স্রোতের নাই রে শেষ। সে তো আমার মায়ের ভূমি, সেই তো বাংলাদেশ। আমার বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশ, মায়ের মতো আদর তাহার হয় না যে শেষ। ভোরের বেলায় পাখির ডাকে মন যে আমার উঠে এনেছে। ভোরের বেলায় পাখির ডাকে মন যে আমার উঠে এনেছে। আজানের সেই সুর লহরী মিটায় হিংসা দেশ। জুমার নামাজ, ঈদের নামাজ, নামাজির দেশ। আমার বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশ, মায়ের মতো আদর তাহার হয় না যে শেষ। মায়ের মতো আদর তাহার হয় না যে শেষ। তাকাই যেথা দেখি শুধু সুজলা সুফলা, রহমতেরই ঝর্ণা নিয়ে বহে নদী নালা। তাকাই যেথা দেখি শুধু সুজলা সুফলা, রহমতেরই ঝর্ণা নিয়ে বহে নদী নালা। ফুলে ফলে ভরা তারি সকল পরিবেশ। আমার বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশ, মায়ের মতো আদর তাহার হয় না যে শেষ। শাহজালালের কদম ধুলি, শাহজালালের কদম ধুলি, শাহমিরানের মধুর বলি, তিতুমিরের তাজা খুনে সিক্ত আমার বাংলাদেশ। ভাসানিয়ার মজিব জিয়ার অবদানের নাই রে শেষ। ভাসানিয়ার মজিব জিয়ার অবদানের নাই রে শেষ। আমার বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশ, মায়ের মতো আদর তাহার হয় না যে শেষ। মায়ের মতো আদর তাহার হয় না যে শেষ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমার এই বাংলাদেশ আসলে মায়ের মতো আদর করে এই দেশ আমাকে। যেখানে বিশ্বের যেখানে গিয়েছি বারবার মনে পড়ছে কবে ঢাকা এয়ারপোর্টে নামবো। যারা বিদেশে থাকে তারা বুঝি দেশের কদর কতটুকু। যখনই আমরা বিদেশে গিয়ে একজন বাংলাদেশিকে দেখি তখন মনটা ভরে যায়। সে আমাদেরকে পাওয়ার পর কী খুশি হয়। তুরস্কে গিয়েছিলাম রাষ্ট্রীয় সফরে, বসফরাস প্রণালীতে। আপনার এই তুরস্কের এক অংশ ইউরোপের, এক অংশ এশিয়ার, মাঝখানে একটা হোটেল আছে নদীর উপরে। তো একটা দাগ আছে, এই দাগের মধ্যে এই পাশে হলো ইউরোপের, এই দেশ আপনার এশিয়ার। তা আমি এবং কবিলউদ্দিন সরকার সালেহি এবং ডক্টর আবদুল্লাহ আল মারুফ, আমরা সেই সফরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের আপনার প্রফেসর তার রহমান মিয়াজি সাহেব, আমরা সবাই আসি। তো আপনার
তো আমার একটা শখ হলো যে যদি কোনো বাংলাদেশি পাই তাহলে এই নদীতে মাছ ধরে সেই মাছ খেয়ে আসবো। তো খুঁজতে খুঁজতে ওই হোটেলেরই আপনার যেই ছেলেটি আপনার সাপ্লাই দেয় খাওয়া, তাকে জিজ্ঞাসা করলাম ইংরেজিতে তোমার বাড়ি কোথায়, সে বলে বাংলাদেশে। তখন বাংলা শুরু করলাম। ছেলেটি আমাদেরকে পেয়ে এত খুশি হয়েছে, তো বললাম যে বাংলা ইউরোপ এবং এশিয়ার মাঝখানের আপনার ডিমার্কেশন লাইনটা কোনটা, এই যে দেখেন সাদা দাগ, এটা হলো ইউরোপ, এটা হলো এশিয়া। আমরা এমনভাবে টেবিলটা সেট করলাম, আমি এশিয়াতে বসলাম, কবিলুদ্দিন সরকার আলী বসলো ইউরোপে। তো বসে বললাম যে ভাই এখানে মাছ ধরা যায় না? হ্যাঁ মাছ ধরা যায়, তুমি একটু সহায়তা করো। সে আমার সাথে নিয়ে গেল, নৌকে উঠলাম, নৌকে উঠে সেখানে মাছ ধরার ব্যবস্থা করলাম। মাছ ধরে ওই মাছ আপনার শুরুতে হলো আমাদের দেশে আপনার এই কার্পুনা, এটা সিলভার কাপ, সিলভার ছোটো সাইজ কিন্তু খুব স্বাদ। মাছ ধরা হলো, মাঝে জেলে থেকে বলা হলো কি মাছ ধরে দাও, ওরা মাছ ধরে ওই মাছ ফ্রাই করে বাংলাদেশি এই ছেলেটি এত আন্তরিকতা নিয়ে বাংলাদেশে কাজ দেয়, ওখানে তো ঝাল খায় না, আমাদেরকে মরিচ দিয়ে ঝাল দিয়ে সুন্দর করে পাক করে দিল। এবং সে বলল যে আমি অনেক দিন এখানে আছি, দেশে যেতে পারি না, আপনাদেরকে দেখে মনটা ভরে গেছে। এই যে দেশের প্রতি মায়া, এই যে দেশপ্রেম, যেটা সকলের মনে কাজ করে, কিন্তু আমরা এই দেশপ্রেমটাকে কাজে লাগাতে পারি না দুর্নীতির কারণে, স্বজনপ্রীতির কারণে, এবং রাজনৈতিক আপনার সেই আপনার কি বলবো আর হঠকারিতা, রাজনৈতিক যেই আপনার স্বজনপ্রীতি এবং রাজনৈতিক যেই আপনার ব্যয়াপানা, আমি বলবো রাজনীতির নামে যে সমস্ত অশ্লীলতা, যেগুলির কারণে আজকে আমাদের এই যুবক, এই কিশোর, এই মানুষদেরকে আমরা আপনার ভালো না বেশি শুধু তাদেরকে ব্যবহার করছি, যার কারণে তাদের দেশপ্রেম তাদের মধ্যে আসতেছে না। সৌদি আরবের আপনার সেই মক্কা থেকে মদিনা যাচ্ছি, রাস্তার মধ্যে হোটেল, সেখানে ফলগুলো ধুচ্ছে। আমি বললাম বাড়ি কোথায়? কাজে আমার বাড়ি হলো বরিশাল। একজন বললো যে আমার বাড়ি সিলেট। তো আমরা বাংলাদেশি বলার সাথে সাথে বললেন যে হুজুর যদি মানে কিছু না নেন তাহলে আমরা কিছু ফল দিই, আপনি এটা খান। বলি কার ফল দিবা, তোমার না তোমার মালিকের? না, আমাদের প্রতিদিন আমরা ফল আমাদের ভাগে প্রতিদিন 1.5-2 কেজি করি আমাদেরকে দেখাওয়ার জন্য, আমরা ওখান থেকে দেবো। তো ওদের যেই জায়গায় বসে আছেন মাটির মধ্যে একটা পাটি বিছে, ওখানে বসে গেলাম, বসে ওদের সাথে ফল কাটি আর খাই তাদের অবস্থা জানছি। এই যে ভালোবাসা দেশের প্রতি, মাটির প্রতি, পতাকার প্রতি। আজকে আমার এই বাংলাদেশের অভাব হলো শুধু মানসিকতা। এখানে কোনো অভাব থাকার কথা নয়, এখানে কোনো বেকার থাকার কথা নয়, এখানে কোনো আপনার মানুষ দুঃখ থেকে মারার কথা নয়। শান্তিপূর্ণ জান্নাত হতে পারে যদি প্রশাসন, বিচার ব্যবস্থা এবং এদেশের সার্বভৌম ক্ষমতা আল্লাহকে মেনে, আল্লাহর কোরআন রসুল্লাহ সুন্নাহ মোতাবেক দেশ পরিচালিত হয়। এই দেশে কোনোদিন অভাব থাকবে না। এদেশে জেলখানে এত লোক থাকবে কেন? এদেশে লক্ষ লক্ষ মামলা কেন কোর্টে থাকবে? তার কারণ হলো মানুষের আইন বানিয়ে, নিজের আইন বানিয়ে নিজেরাই সে আইনের মধ্যে ফেসে যাচ্ছে। এই জন্য আল্লাহর আইন যতক্ষণ প্রতিষ্ঠিত না হবে, রসুলের সুন্নাত যতক্ষণ প্রতিষ্ঠিত না হবে, আল্লাহর ওলিদের সেই উদার নীতি, আল্লাহর ওলিদের সেই ভালোবাসা, আল্লাহর ওলিদের যে মানুষকে ভালোবাসা যে নীতি, সেই নীতি যদি না আসে তাহলে আমরা উন্নত হতে পারবো না। আমরা উন্নত হচ্ছি প্রযুক্তির দিক থেকে, আমরা উন্নত হচ্ছি অর্থের দিক থেকে, কিন্তু আমরা মানুষ হিসাবে উন্নত হতে পারি নাই। কারণ মানুষ হতে হলে মডেল লাগবে। সেই মডেল হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মডেল সাহাবায়ে কেরাম, সেই মডেল আল্লাহর ওলিগণ। তাদের পথ আমাদের জানা নাই। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা সিলেবাসে তাদের জীবন আমাদের খুব কমই পাওয়া যায়। আমরা আজকে আগডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে পড়তেছি, হেলো হেলো ক্রিং পড়তেছি। এতে কী লাভ? যদি আমি শাহজালালের জীবন পড়তাম, আমি যদি গৌস পাক আব্দুল কাদের জিলানী পড়তাম, আমি যদি খলিফাতুল মুসলিমিনদের জীবনী পড়তাম, যাদের উদার মানসিকতা, 40 লক্ষ বর্গ মাইলের খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের একটি মাত্র জামা, তাও ছেঁড়া, কিন্তু তার শাসনের ভয়ে এবং তার ন্যায় বিচারের ভয়ে থরথর করে কেঁপেছে দুনিয়া। রোমান সাম্রাজ্য পর্যন্ত কেঁপে উঠেছে। আর আমরা এখন একজন সাধারণ যদি দায়িত্বশীল হই, পাতি নেতা হই, তা আমাদের জুতা থাকে 20 জোড়া, জামার কোনো শেষ নাই, তারপর দাপট দিয়ে আমরা কথা বলি, অনেকে ধমকাই। কিন্তু সেই সমস্ত জীবন, মনুষ্যদের জীবন আজকে যদি আমাদের সামনে তুলে ধরা হতো, আমাদের সেইভাবে তৈরি করা হতো, বাংলাদেশ সোনার দেশ, সোনার বাংলাদেশ। আসলেই বঙ্গবন্ধু যে বলেছেন আমি সোনার বাংলাদেশ চাই, আসলে সোনার বাংলাদেশ হতে পারে যদি আমরা সবাই মিলে দেশকে ভালোবাসি এবং দেশের সিলেবাস কারিকুলাম পরিবর্তন করে মানুষ বানানোর যদি কারিগর আমরা তৈরি করতে পারি, সেভাবে গড়ে তুলতে পারি, তাহলে হবে। মানুষ বানাতে হলে আদর্শ মানুষকে অনুসরণ করতে হবে। বঙ্গবন্ধু আপনার সারাটা জীবন দিয়েছেন এই দেশের জন্য,
তিনি তার কাছে এক লোক গেছেন এলাকার, যে আপনার এই গ্রাম থেকে সবজি নিয়ে, আমি তার জীবনে যে পড়ছি, তরকারি নিয়ে গেছে ক্ষেত থেকে নিয়ে যাওয়ার পরে তো নিচের থেকে গেটে ঢুকতে দিচ্ছে না। উনি ওই ব্যালকনিতে দাঁড়িয়ে দেখছিলেন একটা লোক ঢুকতেছে, দিচ্ছে না। যিনি ডাক দিলেন, কে? উনি আপনার এলাকা থেকে আসছেন, নিজের ক্ষেতে গিয়ে তরকারি নিয়ে। বঙ্গবন্ধু নিজে নেমে আসলো, হাই রে, এই বুড়ো মানুষটি সকালবেলায় নিজে সেই আপনার গোপালগঞ্জ থেকে, ফরিদপুর থেকে, সেখান থেকে তরকারি নিয়ে আসছে ক্ষেত থেকে, বঙ্গবন্ধুকে ভালোবেসে। তখন তাকে উপরে নিয়ে গেলেন, নাস্তা খাওয়ার পরে আপনার বললেন, ঠিক আছে ভাই যাও, আপনার আমি খুশি হলাম। লোকটা নিচে চলে আসলো। হঠাৎ করে মনে হলো যে লোকটা যে আসলো এর ভাড়া নাও থাকতে পারে। তখন বঙ্গবন্ধুর যিনি আপনার ওখানে বাসায় কাজ করেন, সে লোকটি বলে, এদিকে আসো। তো 20টা টাকা তাকে দিছে। দেওয়ার পরে বলছে, এই টাকাটা ওই বুড়োকে দাও। তো বুড়োকে দেওয়ার এই দোতলার সিঁড়ি থেকে নিচতলা নামতে ওই লোকটা একটা টাকা রেখে দিছে। 19 টাকায় আপনার এই বুড়োকে দিল। দেওয়ার পরে বুড়ো তো আর জানে না কয় টাকা দিছে। তখন এরপরে কতক্ষণ পরে বুড়ো ফিরে আসলো। আবার ফিরে আসতে বলতেছে যে, আমি চলে এসেছিলাম, আবার আসলাম, যে আপনি আমার ভাড়ার টাকা দিল 19 টাকা, আপনার এই জন্য খুশি হয়েছি। আচ্ছা ঠিক আছে যাও। কিন্তু বঙ্গবন্ধুর মাথায় আগুন ধরে গেছে, কী রে, আমি 20 টাকা দিলাম আর এই দোতলার থেকে নিচতলা নামতে 1 টাকা আউট। তখন তাকে বললাম যে, ছেলেটা বলে, এই তুমি কয় টাকা দিচ্ছ? কথা বলে না। দেখো তুমি এতটুকু লোভ সামলাইতে পারলে না, একটা বুড়ো মানুষ গ্রাম থেকে আসছে আমার ভক্তি করে, তাকে 20 টাকা দিলাম, তুমি তো 1 টাকা রেখে দিলা। বঙ্গবন্ধু বলেছিলেন, 7 কোটি কম্বল আমি এনেছি বিদেশ থেকে, আমার কম্বল কোথায়? আমারটা হাইজাক হয়ে গেছে। এটা তো দুঃখচন্দ্রই বলেছেন, যে দেশের জন্য 13টি বছর জেল খেটেছেন এবং যে দেশের জন্য এত আপনার ত্যাগ, সেই দেশের মাটি মানুষকে ভালোবেসে তিনি কাজ করেছেন, তিনি আর কোনো স্বার্থে চান নেই। কিন্তু কেন এই অবস্থাটা হলো? আদর্শ চরিত্র বানানোর জন্য আপনি যদি পিঠা বানান, পিঠার ঢাইস লাগবে। আপনি যদি কোনো মেশিন বানান, মেশিনের ঢাইস লাগবে। তদ্রূপভাবে এই দেশে আদর্শ মানুষ বানাতে হলে এই দেশে আপনাকে আদর্শ মানুষের জীবন পড়াতে হবে। সে আদর্শ মানুষের জীবন হলো আল্লাহর হাবিবের জীবন, আল্লাহর হাবিবের জীবন আমাদেরকে পড়তে হবে এবং আদর্শ মানুষের জীবন। ডক্টর শহীদুল্লাহ একজন চাচ্চা আল্লাহর ওলি ছিলেন, পূর্ব আলাদাতে খলিফা ছিলেন, কিন্তু 22টি ভাষার পণ্ডিত হওয়ার পরেও তিনি কিন্তু তাহাজ্জুদ গুজার ছিলেন। তো তার কি ভাষার কোনো সমস্যা হয়েছে? এই জন্য আমরা যদি আজকে আমাদের মনীষীদের জীবন পড়ি, জানি, সিলেবাস জানি, তাহলে এই বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে। নচেত স্লোগান দিতে পারবো, রাজনৈতিক কথা বলতে পারবো, সোনার বাংলাদেশ হবে না। আসুন আমরা সচ্চরিত্রবান হয়ে, স্বার্থপরতা বাদ দিয়ে, হিংসা বিদ্বেষ বাদ দিয়ে দেশকে গড়ে তুলি এবং আমার সোনার বাংলাদেশ, মায়ের মতো আদর তাহার হয় না যে শেষ, সে মায়ের আদরে এই দেশটাকে আমরা গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে মিলে আমরা সবাইকে শ্রদ্ধা করি। স্বাধীনতা সংগ্রামে মাওলানা ভাসানী রহমতুল্লাহ আলাইহি যে অবদান রেখেছেন, বঙ্গবন্ধু অবদান রেখেছেন, আমাদের সেক্টর কমান্ডার জিয়াউর রহমান, আমাদের আপনার জয়নাল আবদিন, মেজর জলিল, যে যেখানে অবদান, তার অবদানটাকে স্বীকার করি। হতে পারে পরবর্তীতে আপনার সাথে দ্বন্দ্ব হয়েছে বা কোনো কারণে, কিন্তু স্বাধীনতা সংগ্রামে যারা অবদান রেখেছেন তাদের কথা আমাদেরকে স্বীকার করতেই হবে, তাদের শ্রদ্ধা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই দেশে সুজলা সুফলাই রহমতের দেশ হিসাবে আমাদের গড়ে তোলার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।